আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি আমার বয়া যে মাইক্রোফোনটা আছে এটা আমি আমাদের ল্যাপটপ বা পিসিতে কিভাবে কানেক্ট করব, এটা আসলে একটু দেখিয়ে দিলে উপকৃত হতাম। তো ভিউয়ার্স, অনেকে আমরা আছি যারা ল্যাপটপে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এই বয়া মাইক্রোফোনটা আছে এটা আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে দেন ল্যাপটপে স্ক্রিন রেকর্ড চালু করে আমরা টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চাই। তো সেক্ষেত্রে আমরা যদি প্রফেশনালভাবে সঠিকভাবে যদি কানেক্ট না করতে পারি মাইক্রোফোন, তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে শোনা যাবে না, ভালোভাবে আসবে না, ঘের ঘের আওয়াজ হবে বা মানে কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ডটা রেকর্ড হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে বয়া মাইক্রোফোন বয়া বাই M1 মাইক্রোফোনটি কিভাবে আপনারা ল্যাপটপের সাথে বা পিসির সাথে কানেক্ট করবেন। ল্যাপটপ পিসির সাথে সেম প্রসেসেই, ঠিক আছে। তো আমি ল্যাপটপে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ল্যাপটপে কানেক্ট করবেন। বয়া বাই M1 মাইক্রোফোনটি ল্যাপটপের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, সম্পূর্ণ প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা একটা বাটন দেখতে পারতেছি, এই বাটনটা কিন্তু উপরের দিকে যদি এটাকে সুইচ এভাবে অন করা থাকে তাহলে আপনারা নিচের দিকে করে দেবেন, ঠিক আছে। নিচের দিকে হলো আপনার স্মার্টফোন এবং ল্যাপটপের জন্য এবং পিসির জন্য কিন্তু এই নিচের দিকে, ঠিক আছে। আর উপরের দিকে যদি এটাকে আপনি করতে চান তাহলে কিন্তু এটা আপনার ক্যামেরার জন্য আর কি হবে, ঠিক আছে। তারপর এখন আপনারা যে কাজটা করবেন, এই যে এই পোর্টটা আছে এই পোর্টটা আপনার এখান থেকে ল্যাপটপে ইন করবেন, ঠিক আছে। তো আমি প্রথমত এটাকে ল্যাপটপের সাথে ইন করতেছি। ওকে, অলরাইট। তো এখন আমি ল্যাপটপের স্ক্রিনে রেকর্ড করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখান থেকে তো মাইক্রোফোনটা এখানে আছে, অলরাইট। আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখন যখন আমি এটাকে ইন করছি, আমাদের মাইক্রোফোনটা ল্যাপটপে ইন করলাম, তারপর এখান থেকে আমরা নিচের দিকে আপনি এই অ্যারোসের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে যে সাউন্ড স্পিকারের যেই আইকনটা দেখবেন, এখানে গিয়ে জাস্ট আপনার মাউস থেকে এই রাইট যেই বাটনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা ওপেন সাউন্ড, এই যে ওপেন সাউন্ড সেটিংস, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই সেটিংসটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে। তারপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মাইক্রোফোনের এখানে কথা বলতেছি, যে ওখানে কিন্তু ল্যাপটপে টেস্ট ইওর মাইক্রোফোন ওখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপ ডাউন করতেছে, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার মাইক্রোফোনটি ল্যাপটপের সাথে কানেক্ট হয়েছে। এখান থেকে আমরা এই যে এখান থেকে তো আমরা বুঝতে পারলাম যে এখানে এটা আমাদের কানেক্ট হয়েছে, কারণ এর জন্য এখানে এটা লাফালাফি করতেছে। ওকে, থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে তারপর এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন, নিচের দিকে লিখবেন CTRL, জাস্ট কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এটা চলে আসবে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরের দিক থেকে দেখতে পাবেন সাউন্ডের এই ডান দিকে পাবেন ম্যানেজ অডিও ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেবেন। স্পিকারের যে এটা আছে এটা কিন্তু আমার এখানে টিকমার দেওয়া আছে, ঠিক আছে। এই যে স্পিকার দেখতে পাচ্ছেন এটার পরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন লেভেলে, এটাকে বাড়িয়ে দেবো, একদম 100 করে দেবো। আমরা ওকেতে ক্লিক করে দেবো। 100 করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। দেন হয়ে গেল। এটা কিন্তু এভাবে করে আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি রেকর্ডটা অফ করে দিয়ে দেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি যেই আমি ল্যাপটপে যে স্ক্রিন রেকর্ড করেছি সেটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা। দর্শক, এখন আমি আমার ল্যাপটপে চলে আসলাম। আমি যেই স্ক্রিন রেকর্ডটা করেছি টিউটোরিয়াল ল্যাপটপে, সেটার সাউন্ড কোয়ালিটি দেখবো যে আমাদের মাইক্রোফোনে কাজ করছে কিনা। এখানে গিয়ে সার্চ করবেন আপনারা কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখানে আপনারা লিখবেন CTRL। অলরাইট ভিউয়ার্স, আপনারা শুনতেই পেলেন যে আমাদের মাইক্রোফোনটা কিন্তু প্রপারলি কাজ করছে, ঠিক আছে। আমাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেস্ট হয়েছে। তো এভাবে করে আপনারা মাইক্রোফোনটি কানেক্ট করে দেন চেক করে নেবেন যে আপনার মাইক্রোফোনটি ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। তো যদি তারপরেও আপনারা কানেক্ট করতে না পারেন, যদি মাইক্রোফোন বয়া বা এমন যদি আপনাদের ল্যাপটপ বা পিসিতে কানেক্ট না হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি এসেন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।